আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোন, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা প্রত্যেককে প্রভু যিশুর অনুগ্রহে ও আশীর্বাদে সুস্থ এবং ভালো আছেন। আমরা আজ একটি উপমাকে নিয়ে প্রভুর সাথে সহভাগিতা করব আলোচনার মাধ্যমে। প্রভু যিশুর একটি উপমা, সেই উপমাকে নিয়ে আমরা আজকের বিষয় এখন আমরা সবাই মিলে আসুন আলোচনাটা করি, বা এই আলোচনার মধ্যে আমরা প্রভুর সাথে সহভাগিতা করি। আজ আমরা আলোচনা করব একটি গভীর অর্থপূর্ণ উপমা। বিবাহ ভোজে নিমন্ত্রণ লোক। বিবাহ ভোজে নিমন্ত্রণ লোক। এই উপমাটি আমাদের শেখায় ঈশ্বর আমাদের সবাইকে ডাকছেন, কিন্তু সবাই সেই ডাকে সাড়া দেয় না। আর যারা সাড়া দেয় তাদের প্রস্তুত থাকতে হয়। চলুন আমরা আজ এই বাক্যটি গভীরভাবে বুঝি এবং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখি। আমরা আজকের বিষয়ের আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখব, বা আজকের বিষয় অনুসারে যে কটি আমরা বাক্য এখন পাঠ করব, অবশ্যই আপনারা দেখুন। বাইবেলের মূল পাঠ মথি 22 অধ্যায় 2 থেকে 3 পদ। স্বর্গরাজ্য সেই রাজার সদৃশ যিনি তাঁর পুত্রের জন্য বিবাহ ভোজের আয়োজন করলেন। আমেন। আমরা বাইবেল থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে 22 অধ্যায়ে 5 পদ। কিন্তু তারা অবহেলা করে চলে গেল। আমেন। আরেকটি আমরা বাক্য দেখি বাইবেল থেকে মথি 22 অধ্যায়ের 11 থেকে 13 পদ। যে লোক বিবাহের পোশাক পরেনি তাকে বাইরে ফেলে দেওয়া হলো। আমেন। আসুন আমরা আজকের আলোচনার প্রথম অংশ বা প্রথম স্টেপ এখন আমরা আলোচনা করব উপমার ব্যাখ্যা। এই উপমার প্রতিটি অংশের একটি গভীর আত্মিক অর্থ আছে। এক, রাজা হলেন আমাদের স্বর্গীয় পিতা ঈশ্বর। 2, পুত্রের বিবাহ। পুত্র হলেন প্রভু যীশু খ্রিস্ট। বিবাহ ভোজ স্বর্গরাজ্য। 3, নিমন্ত্রণ ঈশ্বরের আহ্বান সকল মানুষের জন্য। 4, যারা আসেনি তারা পৃথিবীর কাজে ব্যস্ত, তারা ঈশ্বরের ডাকে গুরুত্ব দেয়নি। 5, বিবাহের পোশাক ধার্মিকতা, পবিত্রতা ও অনুতাপ। হালেলুয়া। আজকে প্রভু আমাদেরকে বিবাহ ভোজের জন্য আমাদেরকে আহ্বান করেছেন, ডেকেছেন, কিন্তু আমরা সেইটাকে আমরা সাড়া দিইনি। আজকে আমরা জগতের নানান কাজের মধ্যে ব্যস্ত, বা প্রভুর দিকে আমাদের চোখ তুলে দেখার সময় পাই না। কারণ আমাদের জগতের আমাদেরকে শয়তান এমনভাবে মায়াবী ছলে রেখেছে, তাই আমরা প্রভুর সঠিক যে চিন্তাধারা বা সে বাক্য অনুযায়ী চলা, বা সে বাক্য নিয়ে প্রভুর সান্নিধ্যে আমরা আসবো, প্রভুর ডাককে আমরা উপেক্ষা না করে প্রভুর সাথে থাকবো, সঙ্গে থাকবো। বিগত সময়
প্রভুকে নিয়ে চলবো, অনুসরণ করব, সেটুকু আমাদের মধ্যে কোনোভাবে আমাদের মন মানসিকতা কাজ করে না। কারণ আমরা জগতের মধ্যে আছি, জগৎকে নিয়ে আমরা চলি। জগতের সমস্ত জিনিসটা আমাদের মধ্যে মায়াবী একটা মায়াবী বা মায়াবীর মধ্যে একটা শয়তান আমাদেরকে গ্রাস করে রেখেছে। আজকে যারা সত্যিকার প্রভুর বিশ্বাসী হয় তারা কিন্তু প্রভুর সেই ডাকে সাড়া দেয়। যেমন প্রভু বিবাহ ভোজে যে ভোজ প্রস্তুত করেছেন, সে বিবাহ ভোজটি কোথায় হবে? সেটি হবে স্বর্গরাজ্যে। আর বিবাহ হবে আমাদের একমাত্র প্রভুর, আমাদের ঈশ্বর পিতা হচ্ছেন রাজা, আবার সে ওনার একমাত্র ছেলে প্রভু যীশু খ্রিস্ট। আর ওনারই বিবাহ ভোজ, সে বিবাহ ভোজ হচ্ছে কোথায়? না স্বর্গরাজ্যে। আর নিমন্ত্রণ কার পায়? যারা ঈশ্বরের আহ্বান বা ঈশ্বরের ডাকে সকল মানুষের জন্য যারা সে আহ্বানে সাড়া দেয়, তারাই সঠিকভাবে প্রভুর আশীর্বাদ দয়া পায় সে নিমন্ত্রিত অতিথি হয়ে। এবং যারা আসেনি তারা সমস্ত মানুষ এই পৃথিবীর মধ্যে তার কাজে কর্মে ব্যস্ত থাকে, জগতের কাজে তারা ব্যস্ত থাকে, তারা ঈশ্বরের ডাকে গুরুত্ব দেয়নি। আর আমরা একটা দেখি পাঁচে বিবাহের পোশাক। তো আমাদের যে বিবাহের পোশাক বলতে আমরা জগতের নানা রকম রং বেরঙের নানা রকম দামি কমা সমস্ত রকম যে আমরা পোশাক আশাক পরি, সেটা জগতের মানুষ তাকে বলে না এই দামি একটা পোশাক পরেছে, এই সুন্দর একটা সেন্ট মেখে এসেছে, দেখতে ভালো লাগছে। এরকম আমরা বাহ্যিক রূপ মানুষের আমরা দেখে বিচার করি। কিন্তু এখানে আমাদের হচ্ছে আমাদের যে বিবাহের পোশাক, সে পোশাকটা হচ্ছে ধার্মিকতা, পবিত্রতা, অনুতাপ। এগুলো হচ্ছে আমরা ঈশ্বরের কাছে, এইগুলো হচ্ছে আমাদের কাছে আসল পোশাক। আর আমরা দ্বিতীয় অংশ এখন দেখি মানুষের প্রতিক্রিয়া। আমাদের প্রতিক্রিয়া কি? এই উপমার আমরা 3 ধরনের মানুষ দেখি। যারা ডাকে সাড়া দেয় না, অত্যন্ত ব্যস্ত, উদাসীন, ঈশ্বরকে অগ্রাধিকার দেয় না। আজকে যুগেও অনেকে কাজ, টাকা, পরিবার সবকিছুকে ঈশ্বরের আগে রাখে। হ্যাঁ, এমন মানুষ আমরা আজকালে জগতের বুকে আমরা দেখতে পাই প্রায়শই। তারা কিন্তু হয়তো অল্প বিশ্বাসী আছে, বা যারা হয়তো একদমই বিশ্বাসী নেই, তারা কিন্তু সর্বসময় প্রভুকে সময় দেয় না, ঈশ্বরকে সময় দেয় না, ঈশ্বরের গৃহে যায় না, এবং ঈশ্বরের বাক্যে তারা মনোনিবেশ করে না। তারা কি করে না, তারা জগতের কাজ কর্ম, টাকা পয়সা, পরিবার, এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকে। সবার আগে তারা পরিবার, টাকা পয়সাকে আগে দেখে, অভাব অনটন এইসব জিনিসটাকে তারা বেশি মাথার মধ্যে রাখে। আর আমরা 2-এর মধ্যে দেখি যারা বিরোধিতা করে, তারা ঈশ্বরের বার্তা বাহককে অপমান করে। যারা বিরোধিতা করে, যারা আমরা আজকে প্রভুতে আছি, বা আমরা প্রভুর বিষয়ে, আমরা প্রভুর সমস্ত কিছু নিয়ে আমরা প্রভুর সেবা কর্ম করছি, কিন্তু কিছু মানুষজন আছে তারা এইটা নিয়ে বিরোধিতা করে, হিংসা করে, আমাদেরকে গালাগালি করে। তারা আমরা যে ঈশ্বরের যে বার্তা বাহক, আমরা যে ঈশ্বরের যে কর্ম করি, বা ঈশ্বরের যে আমরা সুসমাচার দিই, সেই সব ব্যক্তিকে সেই সব মানুষজন অপমান করে নানাভাবে। বাস্তবতায় অনেকে ঈশ্বরের বাক্য শুনতে চায় না। অনেক ব্যক্তি আছে যারা জগতের মধ্যে আছে, বা অল্প বিশ্বাসের মধ্যেও আছে, তাদের কাছে প্রভুর বাক্য তুলে ধরলে তারা শুনতে চায় না,
এটা ওটা বলে তারা নানা রকম অজুহাত দেখায়। কাজ আছে, আমার সময় নেই, আমার এখন এটাও আছে, সেখানকে যাবো, এখানকে যাবো, এরকম এরকম করতে থাকে। তারা বাক্যে কোনোভাবে মনোনিবেশ হয় না, তারা বাক্যে কোনোভাবে মন দিতে পারে না, বাক্যে গুরুত্ব দেয় না। আর যারা আসে কিন্তু তারা কিন্তু প্রস্তুত নয়, কারণ বিশ্বাসে অনেক আসে, অনেক মানুষজন আসে, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় সেই সব মানুষ তারা কিন্তু মন থেকে তারা কিন্তু বিশ্বাস নয়, তারা বিশ্বাসিত নয়, তারা জগৎকে নিয়ে বিশ্বাসী জগতের বিষয়ে, তারা ঈশ্বরের বিষয়ে তারা বিশ্বাসী নয়, তারা জগতের বিষয়ে বিশ্বাসী। তাই তারা ঈশ্বরের বাক্য শুনতে চায় না। দিনে আমরা দেখি যারা আসে কিন্তু প্রস্তুত নয়, দিনে যাই আর কি, তারা বাহ্যিক বিশ্বাসী, তারা উপরে বিশ্বাসী কিন্তু অন্তরে বিশ্বাস নেই, তাই তাদের অন্তর কোনো পরিবর্তন নেই। তারা বিবাহের পোশাক পরে না, বিবাহের যে পোশাক, ধার্মিকতা, পবিত্রতা, অনুতাপ, তাদের মধ্যে এইসব বিষয় তাদের মধ্যে কাজ করে না। আমরা তৃতীয় অংশ এখন দেখি, আমাদের জীবনের জন্য শিক্ষা। 1. ঈশ্বরের ডাক সবার জন্য, ধনী গরিব, ভালো মন্দ সবাইকে ডাকেন। আজ প্রভু আমাদেরকে, ঈশ্বর পিতা আমাদের সবাইকে আহ্বান করেন, ডাকেন, খোঁজেন, কিন্তু আমরা সেই প্রভুর ডাকে আমরা সাড়া দিই না। হয়তো আমরা আমাদের নানা রকম সমস্যার জন্য আসি কিংবা শারীরিক প্রবলেমের জন্য আসি, যখন আমাদের সমস্যা সমাধান পেয়ে যাচ্ছে, রোগ থেকে যখন সুস্থ হয়ে যাচ্ছে, তখন কী করি আমরা? প্রভু থেকে সরে যাই। তখন আমাদের নিজেদের মতো আমরা জীবনযাপন করতে শুরু করি। তখন আমাদের প্রভুকে সময় দিবার সময়টুকু আমাদের হাতে হয় না। আজকে আমাদের সময়, আমাদের সমস্ত কিছু একমাত্র নির্ধারণ করেন বা পরিচালনা করছেন প্রভু আমাদেরকে, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের পরিচালনা করছেন, আমাদেরকে দেখছেন, আমাদের সমস্ত কিছুটাতে আজকে প্রভুর দান, ঈশ্বরের দান, সেটাই আমরা ভুলে যাই। তখন আমরা জগতের জিনিসটাকে বেশি বড় করে দেখি। 2. ডাকে সাড়া দিতে হবে। হ্যাঁ, প্রভুর ডাকে অবশ্যই আমাদেরকে সাড়া দিতে হবে, তবে আমরা প্রভুর সঠিক আশীর্বাদের একজন হতে পারবো, বিশ্বাসী। শুধু শুনলেই হবে না, কাজ করতে হবে। অনেক আছে প্রভু বাক্য শুনে কিন্তু তারা হৃদয় অন্তরে রাখে না, তারা এক কানে শুনে এক কানে বের করে দেয়। তাই তাদের মধ্যে প্রভুর বাক্য অনুযায়ী কোনো কাজ আমরা দেখতে পাই না। তারা দীর্ঘদিন হয়তো প্রভুর পথে আছেন, প্রভুর সমস্ত কিছু তারা নিয়মিত চার্চে যাচ্ছেন, নিয়মিত প্রার্থনা করছেন, বাক্য শুনছেন, বাক্য বলছে, এমনকি প্রার্থনা সমস্ত কিছু করছে, তাও কিন্তু তাদের মধ্যে প্রভুর আশীর্বাদ নেই। আজকে তারা অল্প বিশ্বাস, তাদের মধ্যে বাহ্যিক জিনিসটা বেশি, অন্তর্দৃষ্টির মাধ্যমে তারা চলে না, অন্তর্দৃষ্টির মধ্যে তারা কোনো কিছুতে দেখে না। 3. প্রস্তুত থাকতে হবে, পবিত্র জীবন, অনুতাপ, বিশ্বাস। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদের যাতে আমরা পবিত্র জীবন নিয়ে আর আমাদের ভুল ত্রুটি যা কিছু সমস্যা, যা কিছু আমাদের মধ্যে পাপ আছে, অপরাধ আছে, সমস্ত কিছু প্রভুর শ্রীচরণে অনুতাপ দ্বারা আমরা প্রভুর কাছে নূতনভাবে ফিরে আসব। সেই বিশ্বাসে আমরা চলব, বিশ্বাসটা যেন সঠিক হয় আর প্রভুর আশীর্বাদ যেন আমরা সঠিকভাবে পাই, তবেই হবে প্রভুর সত্যিকারে আমরা বিবাহের ভোজের নিমন্ত্রিত অতিথি। 4. দেরি করলে সুযোগ হারাতে হবে। অবশ্যই
আজ যদি আমরা প্রভুর ডাকে আজকে প্রভু আমাদেরকে নিমন্ত্রণ করেছে, সেই নিমন্ত্রিত অতিথি হিসাবে আমরা যদি প্রভুর ডাকে সেই সুযোগ আমরা যদি হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের কাছে আমাদের সারা লাইফের আমাদের জীবন বেঁচে থাকা আর মরে যাওয়া এক কথা, কারণ আমাদের বৃথা জীবন। আর আমরা যদি প্রভুর ডাকে সত্যিকারভাবে আমরা বিশ্বাসী হই, প্রভুর আমরা সত্যিকার বিবাহে ভোজে নিমন্ত্রিত অতিথি হই, আর সেই নিমন্ত্রিত অতিথির মধ্যে আমরা প্রভুর আশীর্বাদ দয়া পাব। অনেককে এই যে বলা আছে, অনেককেই ডাকা হয় কিন্তু অল্প লোকেই নির্বাচিত হয়। হ্যাঁ, এখানে কত মানুষকে ঈশ্বর নিমন্ত্রিত করেছেন, আহ্বান করছেন, ডাকছেন, কিন্তু সমস্ত মানুষজন সেই বিবাহ ভোজে উপস্থিত হতে পারেনি, বা উপস্থিত হওয়ার তারা গুরুত্ব মনে করে না, কোনোভাবে তারা গুরুত্ব দেয় না। তাই তারা সেই বিবাহ ভোজে নিমন্ত্রিত হয়েও তারা নিমন্ত্রিত নয়। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন, দয়া করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা আজকের বিষয় ভিত্তি করে এখন প্রার্থনা করি। হে পবিত্র মঙ্গলময় পিতা, আপনি আমাদের আপনার রাজ্যে নিমন্ত্রণ করেছেন। আপনার এই মহান প্রেমের জন্য আপনাকে ধন্যবাদ। হে প্রভু, অনেক সময় আমরা আপনার ডাকে সাড়া দিই না, আমরা পৃথিবীর কাজে ব্যস্ত হয়ে পড়ি। আজ আমরা বা আমাদের হৃদয় পরিবর্তন আপনি একমাত্র করুন। আমাদেরকে সেই বিবাহের পোশাক দিন, যা হলো পবিত্রতা, ধার্মিকতা ও সত্য বিশ্বাস। হে প্রভু যিশু, আমাদেরকে প্রস্তুত করুন যেন আমরা আপনার রাজ্যে প্রবেশ করতে পারি। আমাদের জীবনে আপনার ইচ্ছা পূর্ণ হোক, এই প্রার্থনা প্রভু যিশু আপনার মূল্যবান নামে ও পবিত্র নামে এই প্রার্থনা আমরা চাই। আমেন, আমেন, আমেন। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আজকের এই মেসেজটি আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর আমাদের ডাকছেন। আমরা কি সেই ডাকে সাড়া দিচ্ছি? আমরা কি প্রস্তুত? মনে রাখুন, অনেকেই ডাকা হয় কিন্তু অল্প লোকেই নির্বাচিত। ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইবার করুন আরও এমন আত্মিক বার্তার জন্য। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।